ভরতপুরে শিকারীদের হাত থেকে বাঁচিয়ে বনবিড়ালকে ছাড়া হলো জঙ্গলে। শিকারীদের আঘাতে অসুস্থ বনবিড়ালকে সুস্থ করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। শনিবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভালুইপাড়া গ্রামের। এদিন সেখানে বন দপ্তরের কর্মী, হিল স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন ও বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায়ের উপস্থিতিতে বনবিড়ালটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ভালুইপাড়া গ্রামের কাছে একদল শিকারী পশু পাখি শিকার করছিল। ওই সময় তারা একটি বনবিড়ালও শিকার করে ফেলেছিল, কিন্তু গ্রামবাসীরা বাধা দিতেই বনবিড়ালটিকে ছেড়ে পালিয়ে যায় শিকারীরা। এরপর বাসিন্দারা বন দপ্তরকে খবর দিলে সেটিকে উদ্ধার করে সুস্থ করে তোলা হয়। এরপর এদিন ফের সেটিকে ভালুইপাড়া জঙ্গলের কাছে ছেড়ে দেওয়া হয়। বহরমপুর মহকুমা শাসক জানান, বনবিড়ালটি পুরো সুস্থ হওয়ার পর ফের সেটিকে যে জায়গায় উদ্ধার করা হয়েছিল সেখানেই ছেড়ে দেওয়া হয়েছে। এতে ও নিজের পরিবেশ ফিরে পাবে। এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। তোমার নাম কি? আমার নাম প্রীতম পাল। বাড়ি কোথায়? বাড়ি ভালুইপাড়া। আচ্ছা, তুমি কি দেখেছিলে সেই দিনকে? আমি দেখেছিলাম কিছু যাযাবর টাইপের, যারা আমাদের এখানে এসে মানে পশু পাখি মেরে, বনবিড়াল আরও কিছু পাখি মেরে ওরা নিয়ে যাচ্ছিল। তা সেটা আমি আটকেছি ওদের হাত থেকে, পশু পাখিদেরকে। ওরা কি মারছিল? ওরা বনবিড়াল, তা বক, মানে বিভিন্ন ধরনের পাখি ইত্যাদি সব কিছু মারছিল। তো তোমার এই পরিবেশ রক্ষার কাজে নিজেকে নিয়োগ করে বা নিয়োজিত করে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। গত মঙ্গলবার ভালুইপাড়া গ্রামে একটি বনবিড়ালকে উদ্ধার করা হয়েছিল। ভালুইপাড়া গ্রামের কিছু গ্রামবাসী ও যুবকেরা দেখতে পায় যে কিছু শিকারী গ্রামে শিকার করছে, গ্রামের মাঠগুলোতে শিকার করছিল। তো তারা তৎক্ষণাৎ আমাদের সংস্থা হিলের সাথে যোগাযোগ করে এবং আমরা ইমিডিয়েটলি দুজন ভলেন্টিয়ারকে সেখানে পাঠিয়ে দিই। সেখানে গিয়ে দেখা যায় যে বনবিড়ালটিকে শিকারীরা প্রায় আধমরা করে ফেলেছিল। তখন আমাদের সংস্থার কর্মীরা বন বিভাগের সাথে যোগাযোগ করে, বন বিভাগের আধিকারিকরা সেখানে উপস্থিত হন এবং বনবিড়ালটিকে উদ্ধার করে বন দপ্তরের রেঞ্জ অফিসে নিয়ে যান। সেখানে সেবা শুশ্রূষা করার পরে আবার যখন বিড়ালটি সুস্থ হয়ে পড়ে, তখন আমাদের বহরমপুর মহকুমা শাসকের অনুরোধে, আমাদের রেঞ্জার সাহেব ও আমাদের হিল স্বেচ্ছাসেবী সংস্থার অনুরোধে রেঞ্জার সাহেব এই বনবিড়ালটিকে তার যেখানে উদ্ধার করা হয়েছিল সেই জায়গা থেকেই আবার ছেড়ে দেওয়া হয়, সেই জায়গাতেই ছেড়ে দেওয়া হয়, রিলিজ করে দেওয়া হয়। বিড়ালটি এখন বর্তমানে সুস্থ রয়েছে। আমার সকলের কাছে অনুরোধ, এইভাবে বন্যপ্রাণ হত্যা করতে দেখলে ইমিডিয়েটলি বন দপ্তরের সাথে অথবা আমাদের সাথে বা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। সেগুলো ওরা এবার পাখি মারতে সবাই শুরু করলো। পাখি মারলে একটা পাখি পিছনে তো আমাদের যেমন পয়সা বলা হয়, ওদের দেশের একটা মুদ্রার নাম আছে, তো সেই অনুযায়ী ওদেরকে দেওয়া হয়। এরপরে কি দেখা গেল যে এই পাখিগুলো মারার ফলে এত পোকার সংখ্যা বেড়ে গেল, মানে বাড়িতে, ঘরে, শস্যে সব, যখন এই শস্য মানে যেগুলো রোপণ করেছে সব নষ্ট হয়ে যাচ্ছে। ইভেন 20 লক্ষ লোক ওই পোকার জন্য মারা গিয়েছিল। পরে আবার কি করলো, বোঝা গেল যে না, পাখিদেরও গুরুত্ব আছে, এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কি করে ভারসাম্য রক্ষা করে? যেমন এই যে আমাদের এই শস্যগুলো রোপণ করেছে, তো এর একটা পোকা, এরা পোকাতে ধ্বংস করে। সেই পোকাটাকে যদি পাখিগুলো খায়, তাহলে কি হলো, তাহলে আমাকে বেশি সার প্রয়োগ করতে হবে না, বেশি কীটনাশক দিতে হবে না, আর যত কম দেবো তত আমরা কম খাবো। কারণ ওইগুলোতে বেশি, ওইগুলো পরিমাণটা দেওয়া মানেই ওই শস্যটা তো আমরাই ভোগ করব, ধানটা চালটা তো আমরাই খাই, তাহলে আমাদের বিষের পরিমাণ বেশি খেতে হবে। মানে পাখি মেরে খেলে আমাদের বিষের পরিমাণটা আমাদের বেশি খেতে হবে। মানে পরোক্ষভাবে আমরাও উড়িষ্যা থেকে বাঁকুড়া জঙ্গলে ধরার সময়, মানে এই যে টাইম এই টাইমের মধ্যে কত লোক, কত গাড়ি, কত অফিসার, কত খরচ হয়েছিল তোমাদের কোনো ধারণা নেই। 35 কোটি টাকা একটা বাঘের দাম, আমরা 35 কোটি টাকা দেবো না, কিন্তু ওই প্রাণীটা আমাদের নিয়মে আছে, আইনে আছে যে ওকে হত্যা করা যাবে না, ওকে মারা যাবে না। এই 35 কোটি টাকা খরচ করে, এত শ্রম দিয়ে ওকে আবার নির্দিষ্ট জায়গায় ফেরত দিয়ে হয়েছে। ওকে তো মেরে দিতেই পারতো লোকে,
আরো কিনে নিয়ে আসবো বাস, কিন্তু হবে না, আইনে আছে এটা করা যাবে না। ভালো থেকে সবাই। হ্যাঁ না, আমরা তাহলে একটা কাজ করতে পারি আজকে, আমরা সবাই এটা শপথ নিতে পারি। কি শপথ নিতে পারি আমরা একসাথে বলি? যে আমরা বলো, সবাই বলো, আমরা কোনো পশু পাখি মারবো না, কোনো পশু পাখি মেরে খাবো না, এবং কাউকে মারতেও দেবো না। আমরা পরিবেশকে সবাই মিলে রক্ষা করবো। চলো। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।